আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসলে একটি ভিন্নধর্মী খবর নিয়ে আসলাম আপনাদের সামনে। স্বামী তালাক দেওয়া ২ ঘন্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে। এই বিয়েতে খুশি হয়েছেন বলে জানিয়েছেন হাসিব শেখ ও জেসমিন বেগম। তারা দুজনে বিয়ের সুখী দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দুয়া চেয়েছেন। ওরে হারামখোর, তোরা আবার দুয়া চাস? তোদেরকে কি দুয়া করব? তোদের জন্য তো লানত থাকবে, লানত। বিচার বহির্ভূত কোনো সালিশ হয়নি, বা এই সালিশটা হয়েছে সম্পূর্ণ শরিয়া বিরোধী। এখানে যারা বেধর্মী আছে মুসলমানের বাইরে, তারা পর্যন্ত বুঝতে পারতেছে, আর তুমি নাইডের বাচ্চা, তুমি বোঝো না। গোপালগঞ্জের লোক তো এমনি পাগল হয়ে গেছে ম্যাডাম পালানোর পরে। ম্যাডাম যখন দিল্লি চলে গেছে, তারপর থেকে ওরাদের এমনি তার ছিঁড়ে গেছে। এখন চিন্তা করলে যে একটা সালিশ বিচার পাইছি, এখান থেকে যা পারি তাই খাইয়ে নিয়ে পেটটা বইরে ফেলি। এটা ভাই কোন দেশে বসবাস করি আমরা? এটা কি আসলে শরিয়া সম্মত কোনো আইন বা কোনো কিছুকে এটা কি পরোয়া করা হলো? আমরা জানি যে তালাকের অন্তত পর একটা মহিলার কমপক্ষে ৩ মাস তাকে ওয়েট করতেই হবে পরবর্তী বিয়ের জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, স্বামীর সঙ্গে তালাক দেওয়ার ২ ঘন্টা পরই প্রেমিকের সঙ্গে বিয়ে। এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে। আসলে গোপালগঞ্জে সব নতুন নতুন সংবাদ সামনে আসতেই পারে। কোটালীপাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর তালাক দেওয়ার ২ ঘন্টা পর প্রেমিকের সঙ্গে ওই নারীর বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসলে আপনারাই বলেন, যদি ২ ঘন্টা মানে একটা মেয়ের তালাক হচ্ছে, তার স্বামী তালাক দিল, তার ২ ঘন্টা পরে আবার আর একটা ছেলের সঙ্গে যদি বিয়ে হয়, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? কখনো সম্ভব? জানা গেছে গত ৩ বছর আগে হিরণ গ্রামে সিদ্দিক মোল্লার ছেলে খায়রুল মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী চিশতি গ্রামের কেরামত আলী শেখের মেয়ে জেসমিন বেগম ২৫ বিয়ে হয়। বিয়ের ১.৫ বছর পর জেসমিন বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেন। বিয়ের পর থেকে জেসমিন বেগমের স্বামী খায়রুল মোল্লা জীবিকার প্রয়োজনে মাঝে মাঝে বাড়ির বাইরে থাকত। এ সুযোগে জেসমিন বেগমের সঙ্গে একই গ্রামের আক্তার শেখের ছেলে হাসিব শেখের ২৫ হাসিব শেখ, যার বয়সও ২৫ বছর, তার সাথে পরকীয় সম্পর্ক গড়ে ওঠে। মানে স্বামী যখনই বাসায় না থাকতো তখনই এই ইটিস পিটিস চলতো। আসলে এই যে সমাজ, এই যে যুগ, এইটা যেভাবে আসলে আমাদের সামনে আসতেছে, আমরা কিভাবে যে কোন দিকে যাব, খুবই কষ্টকর বিষয়।